রসুল, রসুল, এই রসুল, এই যে এদিকে রাখেন তো মামা। কি ব্যাপার, কই যাস? ফোন কোথায় তোমার? কয়বার ফোন দিস? ও, ফোনের তো চার্জ শেষ হয়ে গেছিল। তুই ক্লাসে যাইতেছিস? যাইতেছিলাম, ফুপি কল দিছে, বললো তাড়াতাড়ি বাসায় যেতে। কিছু হয়েছে বাসায়? বাসায় কেন? না, আমি তো ওই যে কিছু বাজার দিয়ে আসছি একবার, যে আর মুনমুনের ওই অ্যাসাইনমেন্ট প্রিন্ট করতে বলছিল, ওইটা দিয়ে আসছি। এনে সবজি কিনতে আসছি, এর মাঝে কি হবে? তোর কখন ফোন দিছি? আধা ঘন্টা আগে ফুপি ফোন দিছে, আমি ক্লাসে যাইতেছিলাম, পরে রিক্সা করে চলে আসছি। তুই কি বাসার দিকে যাইতেছিস? আমার নেই তো রিক্সা থামাইছে কেন? আসো। কি কি বাজার করলাম? আরে ভালো ভালো সবজি পাইছি, শীতের সময় না সব টাটকা। আমার জন্য কি কিনছো? তোর জন্য কি কিনবো? তোমার না মগজ মাথার মধ্যে নাই। ফুলকপিগুলি টাটকা আনছে। খুব সুন্দর। আয়শা, মুনমুনরে দেখতে আসবে তোর ফুপা। সকালবেলা হঠাৎ করে বলল ওনার বন্ধু মেয়েরে দেখতে আসবে। তাই নাকি? তুমি রসুলকে বলো নাই? ওর সাথে তো সকালেই দেখা হইলো, ওরে জিজ্ঞেস করলাম, ও কিছুই জানে না। আরে ওই পাগলরে জানাইলে তো হাউ কাউ কইরা পুরা বাড়ি মাথায় তুলতো। আর তোর ফুপার কাউরে জানানো নিষেধ। মুনমুনের পরীক্ষা তো, ওরেও জানানো নিষেধ, বুঝছস? দেখ না, যদি জানতে পারে রসুল, ওরে বাপ রে, তার তো লাফালাফি ঝাপাঝাপি শুরু হয়ে যাবে। বোনরে যে ভালোবাসে, বোনরে দেখতে আসবে, তার তো টেনশন শুরু হয়ে যাবে। ফুপি, হুম? আবার কিছু বলবা না? কেন রে, তোর আব্বাও কি তোর জন্য ছেলে দেখবে নাকি? হ্যাঁ, তোর আব্বারে আমি সেই কবেই জানাই দিছি যে তোমার মেয়ে কিন্তু আমার। তোর মা মারা যাওয়ার সময় তোরে আমার হাতে তুলে দিয়ে গেছে। আমি তোরে রসুলের বউ করে এই ঘরে নিয়ে আসবো। আর আমি তখন তোমাকে মজার মজার রান্না করে খাওয়াবো। এমন ভালো বউ পাবা। ওরে বাপ রে, এত পণ্ডিতি করতে হবে না। এখন চল, তোর ফুপার বন্ধু নাকি চিংড়ি মাছ ভুনা খাইতে পছন্দ করে, চিংড়ি মাছ ভুনা করবো। আর ওই যে আর মুনমুন কখন আসবে? ওরও তো আবার আসলে সাজাইতে হবে। তোর সাজানো যাবে। চল চল চল। আমার কাছে দাও, আমার কাছে দাও। হ্যাঁ, সেলিম, এগুলোর আয়োজন করলা কেন? আমি তো ডায়াবেটিস, কিছুই খেতে পারবো না আমি। আরে এটার এমন কি, ও মিষ্টি, ফল, বিস্কুট, চানাচুর এগুলো তো সব দোকান থেকেই কিনে আনা হয়েছে। এইখানে তো তোমার ভাবিরও কোনো কষ্ট হয় নাই, কারো কিচ্ছু না। আর বাচ্চারা আছে, ওরা খাবে মিষ্টি। তবু তো ভাবির একটু কষ্ট হয়েছে। কি বলেন ভাবি? ওকে তো ঠিক চিনলাম না। এটা আমার ভাইয়ের মেয়ে, আমার একমাত্র ভাস্তি। ও ঢাকায় থেকে লেখাপড়া করে, অনার্সে পড়ে, ওর বড় খালার বাসায় থাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সেলিম, জি আমরা প্রত্যেকটা আগে নিয়ে যাই। বলো। আমি স্টেট কথাবার্তা বলি। তোমার মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ। আর তোর মেয়েকে আমার মেয়ের ভাবি হিসেবে খুব পছন্দ হয়েছে। ওকে ছবি পাঠিয়েছিলাম হোয়াটসঅ্যাপে, বুঝছিস তো? খুব খুশি। আমি কথাটা সবার সামনে বললাম, কারণ এটা বর্তমান যুগের ছেলে মেয়ে, ওরা অনেক স্মার্ট আমাদের থেকে। তো ভাবি, আমার মনে হয় কি জানেন, ওদেরকে একটু একান্তে কথা বলতে দিলে ভালো হতো, কারণ ওদের দুজনের জানার ব্যাপার স্যাপার আছে তো। সেটাই তো, ওরা ছোট মানুষ, বড়দের মধ্যে আর কি কথাবার্তা শুনবে। বাবা যাও তো, আয়শা, ওদেরকে ওদিকে নিয়ে যা। যাও বাবা, যাও যাও। যাও তুমিও যাও। আমার পক্ষে কোনো কিছু খাওয়া সম্ভব। আরে একটু শরবত খাও। সুগার লেভেল আমার 10.6। আপেল খান, আপেল আপেল খান। খাও। বিসমিল্লাহ। সেলিম, ওদেরকে তো ঠিক চিনলাম না। ও আরে কি বলো, এই যে আমার ছেলে নাইম, আর ওই যে রসুল। বড়রা এখানে একটু কথা বলি, তোমরা যাও যাও ভিতরে যাও। মা,
মন বেশি খারাপ হয়েছে বাবা? কষ্ট পাইছো তোমার আব্বার ব্যবহারে? কষ্ট পাইও না বাবা। তোমার আব্বা না একটু কেমন জানি এরকমই, সবার সামনে একটু কেমন জানি ব্যবহার করে না? কিন্তু তোমার আব্বা কিন্তু তোমারে অনেক ভালোবাসে, অনেক আদর করে। তা না হলে কি এই সংসারে এত বড় হইতে পারতা? আর তোমার ছোট ভাই বোনগুলি দুষ্ট প্রকৃতির হয়েছে। খালি এই পরিবারে না, সব পরিবারে দেখবা কি ছোট ভাই বোনগুলি বড় ভাইয়ের পিছনে লাইগে থাকে। ওরা যখন বড় হবে তখন বুঝতে শিখবে, তখন আর তোমার সাথে এরকম ব্যবহার করবে না বাবা। আম্মা, আমি কিছু মনে করিনি, আর ওদের এইসবে আমি কখনো কিছু মনেও করি না। ওই দুষ্টুমি করে না, এগুলোই ভাবতেছিলাম। ওই ছোটবেলা থেকে একলা কত দুষ্টুমি, কত কিছু, এগুলো ভাবতে ভাবতে আসলে একটু আবেগ কাজ করতেছিল। মনে কোনো কষ্ট নাই। তুমি খাও নাই না? আমার সাথে খাবা? যাও, আমি আসতেছি। আমার ছোট্ট রসুল অনেক বড় হয়ে গেছে, সে মায়ের কষ্ট বুঝে। নিজের বুকের ভিতরে মায়ের কষ্ট ধারণ করো না, গোপন করে রাখো। মায়ের কষ্টগুলি হজম করে লুকায় রাখো না। এত বড় হয়ে গেছে আমার রসুল। বাবারে, তুমি আমার আব্বা। এই অন্তরটার মধ্যে অনেক মায়া রাখবা বাবা, ক্ষোভ রাখবা না, রাগ না। তোমার আব্বারে অনেক সম্মান করবা, ভালোবাসবা। আর তোমার ছোট্ট ভাই বোন দুইটারে দেখে শুনে রাখো, কষ্ট রাখো না। অনেক ভালোবাসি আমার রসুল, অনেক ভালো মানুষ ছিল। আমি তো আপনার অনেক ভালো মানুষ হবো। আমার রসুল অনেক ভালো মানুষ ছিল।